নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। আজ নবমী। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো সব শুরু হয়ে গেছে। সপ্তমী অষ্টমী হয়ে গেছে, আজ নবমী। তো আমার এক বান্ধবীর বাড়িতে মা অন্নপূর্ণার পূজা হয়। আজ নবমী তিথি। আজকে সেই বান্ধবী রিনি আমাদের নিমন্ত্রণ করেছে ওর গ্রামের বাড়িতে মা অন্নপূর্ণার প্রসাদ খাওয়ার জন্য। তাই আমরা 4 বান্ধবী মিলে যাচ্ছি আমাদের আর এক বান্ধবী রিনির বাড়ি মা অন্নপূর্ণার প্রসাদ খেতে। কাঁদি থেকে ঘন্টাখানেক লাগবে, তাই আমরা গাড়ি করে নিয়েছি। রিনি অবশ্য কাঁদিতেই থাকে, পূজা উপলক্ষে গ্রামের বাড়ি গেছে। তো আমরা পৌঁছে গেছি রিনির গ্রামের বাড়ি কাকগ্রামে। তো ওদের বাড়ি ঢোকার আগেই হচ্ছে ঠাকুর দালান। তো আগে মাকে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম, তারপর ওদের বাড়ি যাব। কি অপূর্ব মূর্তিটি দেখুন, দারুণ লাগছে দেখতে। জয় মা অন্নপূর্ণা। তো ওদের বাড়ি চলে এসেছি, ঘরে আমাদের বসতে দিয়েছে। ওখানে আমরা 5 বান্ধবী মিলে অনেক আনন্দ গল্প করছি, খুব ভালো লাগছে। কেউ বাদ যাবে না, সবাই থাকবে। চলুন, বেশ পুরনো বাড়ি, বাড়িটা রিমডেলিং করে সুন্দর তৈরি করেছে। তো রিনি বললো চলো বাড়িটা ঘুরিয়ে দেখায়। আর এখানে সব রান্না বান্না হচ্ছে, লোকজন, অনেক লোকজন খাবে, তার জন্য বাড়িটা এই দেখুন কড়ি-বর্গার, বেশ পুরনো বোঝাই যাচ্ছে। আমার বাপের বাড়িও কড়ি-বর্গা দেওয়া। আর এই দেখুন এখানে রান্না হচ্ছে, মা অন্নপূর্ণার ঠাকুরমশাই রান্না করছে। তো আমরা রিনিদের বাড়ি দেখে রিনিদের শিব মন্দির দেখতে এসেছি। দেখুন বেশ প্রাচীন মন্দির, কিন্তু এই প্রাচীন মন্দিরগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। গ্রামের ঐতিহ্যকে ধরে রাখে তো এই প্রাচীন মন্দির। কত দিনের পুরনো মন্দির দেখলেই বোঝা যাবে। তো এটা ওদের শিব মন্দির, নিত্য শিবের সেবা হয়। তো আমরা এলাম, বাবা মহাদেবকে প্রণাম করলাম। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ, মঙ্গল করো বাবা। রিনির সঙ্গে আমরা রিনির আর এক আত্মীয়ের বাড়ি এসেছি, তাদের বাড়িতেও মা অন্নপূর্ণার পূজা হচ্ছে। এখানে বলিদান হবে, তাই একটু দাঁড়ালাম আমরা। এই দেখুন মা অন্নপূর্ণা, জয় মা। তো ওই বাড়িতে চাল কুমড়ো বলি হয়, আর রিনিদের বাড়িতে পাঁঠা বলি হয়। তো এখন মায়ের ভোগ, এই দেখুন ভোগ পাশে দেওয়া আছে, ভোগ আরতি এগুলো হচ্ছে। জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয়। প্রচুর গ্রামের লোক মায়ের ভোগ প্রসাদ খেতে এসেছে। ভারী ভালো লাগছে, বেশ জমজমাট পরিবেশ। অনেক লোক খায়, গ্রামে প্রচুর লোক, প্রচুর প্রাচীন গ্রাম এটা কাকগ্রাম, খুব নামকরা গ্রাম। তা আমরাও 5 বান্ধবী মিলে বসে গেছি একই টেবিলে, একসাথে খাবো আর গল্প করবো বলে। আমরাও মা অন্নপূর্ণার প্রসাদ খেতে বসেছি। মহাভাগ্যের ব্যাপার মা অন্নপূর্ণার প্রসাদ খাওয়া, তাই না বলুন? সেই প্রসাদ পেলাম আমরা রিনির জন্য, খুব ভালো লাগলো। তো তারপর কিছুটা রেস্ট নিয়ে এখন 4টে মতো বাজে, আমরা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। রিনির সঙ্গে তো পরিচয় করা হয়নি, এই যে যাচ্ছে এটা রিনি, আর ওটা রিনির ছেলে, আমার ছেলে বন্ধু। তো রিনিদের বাড়ি এসে আজকে খুব ভালো লাগলো। রিনিদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। রিনির শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ, মাসিমাকে খুব ভালো লেগেছে, আবার আসার জন্য আমাদেরকে বলছে। তো আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে আমার সাথে থাকবেন।